হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার। এ টু জেড জিএস সেন্টারের মূল লক্ষ্য হচ্ছে পরীক্ষার্থীদের জিকে ভীতি দূর করে পরীক্ষায় সফলতা অর্জনের পথকে সুগম করা। আর এই কারণে আমরা আমাদের চ্যানেলে প্রত্যহ দুটো করে ক্লাস আপলোড করে থাকি। একটি মাল্টিপল চয়েসের ব্যাখ্যামূলক ক্লাস এবং একটি হচ্ছে কনসেপচুয়াল ক্লাস। এবং যে বিষয়গুলোর উপরে আমাদের ক্লাসগুলো হয়ে থাকে, জিওগ্রাফি, পলিটি, বায়োলজি, কেমিস্ট্রি, ওয়ার্ল্ড ম্যাপ, হিস্ট্রি, ইকোনমি, ফিজিক্স, স্ট্যাটিক জিকে ইত্যাদি বিষয়গুলোর ওপরে। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রির তোমার বৈদিক যুগে যে মুদ্রা এবং বিদেশি পর্যটকরা ভারতে এসেছিল তাদের যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থ সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমাদের প্রথম কোশ্চেন, ভারতের প্রথম নকশা করা মুদ্রার নাম কি ছিল? চারটা অপশন দেওয়া রয়েছে, এই চারটে অপশনের মধ্যে কোনটা আনসার হবে? আনসার হচ্ছে অপশন এ, আহুত মুদ্রা হচ্ছে ভারতের প্রথম নকশা করা বা ডিজাইন করা মুদ্রা। তাহলে আহুত মুদ্রাকে কি মুদ্রা বলা হতো? পঞ্চমার্ক মুদ্রাও বলা হতো। আর এই মুদ্রা চালু হয়েছিল মৌর্য যুগে। মৌর্য যুগে আহুত মুদ্রা চালু হয়েছিল এবং ভারতের এটি হচ্ছে প্রথম নকশা করা মুদ্রা। ভারতের প্রথম স্বর্ণমুদ্রা চালু হয় কোন সভ্যতায়? ভারতের স্বর্ণমুদ্রা চালু হয়েছিল, অপশন বি হচ্ছে আনসার, ইন্দো গ্রিক সভ্যতায় বা ইউনান সভ্যতায়। এরা বিদেশ থেকে ভারতে এসে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন। ভারতের কোন সভ্যতাকালে প্রথম শুদ্ধ স্বর্ণমুদ্রা চালু হয়? তাহলে স্বর্ণমুদ্রা চালু করেছিল ইউনানিরা বা ইন্দো গ্রিকরা, কিন্তু শুদ্ধ স্বর্ণমুদ্রা চালু করেছিল কুষাণরা, অর্থাৎ কুষাণ যুগে একদম শুদ্ধ স্বর্ণমুদ্রা চালু হয়। শুদ্ধ স্বর্ণমুদ্রা কুষাণ যুগে। সবথেকে বেশি স্বর্ণমুদ্রা চালু হয় কোন সভ্যতাকালে? স্বর্ণমুদ্রা চালু হয় এক যুগে, শুদ্ধ স্বর্ণমুদ্রা চালু করে অন্য এক যুগে, এবং সবথেকে ব্যাপক পরিমাণে স্বর্ণমুদ্রা চালু করে গুপ্ত যুগে। অপশন সি হচ্ছে আনসার। ময়ূর শৈলী মুদ্রা কোন গুপ্ত শাসক প্রচলন করেছিলেন? অপশন এ হচ্ছে আনসার, সমুদ্রগুপ্ত প্রথম ময়ূর শৈলী মুদ্রা চালু করেন। কোন যুগে কড়ি মুদ্রা চালু ছিল? কুষাণ, গুপ্ত, মৌর্য, সিন্ধু? অপশন বি, গুপ্ত যুগে কড়ি মুদ্রা চালু ছিল। শেরশাহ সমাজের মধ্যবিত্ত লোকেদের জন্য কোন মুদ্রা চালু করেন? অপশন বি হচ্ছে আনসার, রুপিয়া মধ্যবিত্তদের জন্য তিনি চালু করেছিলেন এবং দাম চালু করেছিলেন নিম্নবৃত্তদের জন্য। আশরাফি চালু করেছিলেন উচ্চবৃত্তদের জন্য। আর এই আশরাফি মুদ্রা ছিল সোনার মুদ্রা। কি ছিল? সোনার মুদ্রা। সাতবাহন সভ্যতাকালে কিসের মুদ্রা চালু ছিল? সোনা, রূপা, সীসা, তামা? অপশন সি, সাতবাহন সভ্যতাকালে সীসার মুদ্রা চালু ছিল। আমাদের এ টু জেড জিএস সেন্টারে প্রত্যহ এইরকম ক্লাস আসতে থাকবে, তাই যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। হিস্টোরিকা গ্রন্থ হবে কার লেখা? হিস্টোরিকা গ্রন্থের রচয়িতা কে? অপশন সি, হেরোডোটাস হচ্ছে হিস্টোরিকা গ্রন্থের রচয়িতা। পরবর্তী কোশ্চেন, পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি গ্রন্থ কে রচনা করেছেন? অপশন হচ্ছে অজ্ঞাত ব্যক্তি।
অর্থাৎ ক্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি গ্রন্থ কে রচনা করেছেন তার লেখক সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি, এই কারণে অজ্ঞাত ব্যক্তি হবে এর আনসার। জিওগ্রাফিকা গ্রন্থের রচয়িতা কে? জিওগ্রাফিকা গ্রন্থের রচয়িতা অপশন সি টলেমি। টলেমি হচ্ছে জিওগ্রাফিকা গ্রন্থের রচয়িতা এবং তিনি এই গ্রন্থে বলেছিলেন সূর্য স্থির এবং সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে এবং তার এই মতবাদ প্রায় 600 বছর পর্যন্ত প্রচলিত ছিল এবং মানুষ বিশ্বাস করত। পরবর্তী সময় গিয়ে তার এই মতবাদ ভুল প্রমাণিত হয়। ন্যাচারাল হিস্ট্রিকা গ্রন্থের রচয়িতা কে? চারটা অপশন আছে, এর মধ্যে আনসার হচ্ছে এ প্লিনি। ন্যাচারাল হিস্ট্রিকা গ্রন্থের রচয়িতা হচ্ছে প্লিনি। চীন যাত্রা গ্রন্থের রচয়িতা কে? অপশন এ হচ্ছে আনসার মার্কোপোলো। মার্কোপোলো ইতালিতে বাড়ি ছিল তার, ইতালিতে থেকে তিনি আসেন এবং যে গ্রন্থ রচনা করেন চীন যাত্রা বা জার্নি টু দ্য চায়না। তিনি জার্নি টু দ্য চায়না গ্রন্থ রচনা করেন। অপশন এ হচ্ছে আনসার। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? ইন্ডিকা গ্রন্থের রচয়িতা অপশন এ মেগাস্থানিস। মেগাস্থানিস ইন্ডিকা গ্রন্থ রচনা করেন। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সভাতে ভারতে এসেছিলেন এবং ভারত সম্পর্কে একটা সুবিন্যস্ত বর্ণনা এই ইন্ডিকা গ্রন্থে দিয়েছিলেন। তাহলে এর আগে একবার ডব্লিউবিসিএস পরীক্ষায় কোশ্চেন এসেছিল কোন গ্রন্থে ভারত সম্পর্কে সুবিন্যস্ত ভাবে বর্ণনা করা হয়েছিল প্রথম, তাহলে তার আনসার কি ছিল? ইন্ডিকা গ্রন্থ। ফোকুয়োকি গ্রন্থের রচয়িতা কে? অপশন বি পাহিয়ান ফোকুয়োকি গ্রন্থের রচয়িতা। সিইউকি বই কে লিখেছিলেন? সিইউকি। সিইউকি গ্রন্থের রচয়িতা অপশন বি হিয়েনসাং। হিয়েনসাং ভারতে এসেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য এবং তিনি পরবর্তী সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়ে যান। আল বিরুনি লিখিত গ্রন্থের নাম কি? আল বিরুনি লিখিত গ্রন্থের নাম হচ্ছে কিতাবুল হিন্দ। অপশন বি আনসার কিতাবুল হিন্দ আল বিরুনি লিখিত গ্রন্থের নাম। ভারতে মৌসুমী বায়ু সম্পর্কে কে বর্ণনা করেছিলেন? ভারতে মৌসুমী বায়ু সম্পর্কে বর্ণনা করেছিলেন আল মাসুদি। তিনি আরব যাত্রী ছিলেন, আরব যাত্রী বা পর্যটক ছিলেন। তাহলে আরব যাত্রী আল মাসুদি ভারতের যে মৌসুমী বায়ু গ্রীষ্মকাল এবং শীতকালে বিপরীত দিক থেকে প্রবাহিত হয় তার বর্ণনা তিনি করেছিলেন। কোন গ্রন্থে দক্ষিণ ভারতের বর্ণনা আছে? চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে সি মতলায়ে শাহেন গ্রন্থে দক্ষিণ ভারতের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া রয়েছে। কিতাবুল রাহেলা কার রচিত গ্রন্থ? কিতাবুল রাহেলা অপশন এ ইবন বতুতা রচিত হচ্ছে কিতাবুল রাহেলা। তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানে সমাপ্ত করা হচ্ছে।
যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, লাইক করবে। সবাইকে ধন্যবাদ।